এর আগে আমরা ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন ডেভেলপ করেছি এবং সেটাকে কাজে লাগিয়ে সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছি। এরপরে আমরা ডিসি জেনারেটরের বিভিন্ন কনফিগারেশনের জন্য গাইডিং ইকুয়েশনস লিখে তার উপর কিছু সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছি। আজ আমরা ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন এবং বিভিন্ন কনফিগারেশনে ব্যবহৃত গাইডিং ইকুয়েশনস কাজে লাগিয়ে কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব যখন ডিসি জেনারেটর লোডেড অবস্থায় রয়েছে। একটি 500 ভোল্ট 10 পোল ডিসি শান্ট জেনারেটর 750 আরপিএম এ রোটেট করছে এবং একটি লোডকে রেটেড ভোল্টেজে পাওয়ার সরবরাহ করছে। এর ল্যাপ কানেক্টেড আর্মেচারে কন্ডাক্টরের সংখ্যা 600, আর্মেচার কারেন্টের মান 200 অ্যাম্পিয়ার এবং আর্মেচার রেজিস্ট্যান্স 0.15 ওহম নির্ণয় করতে হবে ইউজফুল ফ্লাক্স পার পোল। তাহলে এখানে দেওয়া রয়েছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 10, টার্মিনাল ভোল্টেজ V equals to 500 ভোল্ট, মেশিনের স্পিড N equals to 750 rpm, আর্মেচার কারেন্টের মান IA equals to 200 অ্যাম্পিয়ার, আর্মেচার রেজিস্ট্যান্স RA equals to 0.15 ওহম, আর্মেচারে কন্ডাক্টরের সংখ্যা Z equals to 600। আমরা জানি জেনারেটেড ইএমএফ ফর এ শান্ট জেনারেটর E equals to V plus IARA, মান বসালে পাচ্ছি 500 plus 200 into 0.15, that is equal to 530 ভোল্ট। যেহেতু আর্মেচারটি ল্যাপ কানেক্টেড সুতরাং নাম্বার অফ প্যারালাল পাথস A equals to P. For this generator it will be equal to 10. আমরা জেনারেটেড ইএমএফ এর এক্সপ্রেশন পেয়েছিলাম E equals to phi ZNP divided by 60A, সুতরাং ইউজফুল ফ্লাক্স পার পোলের এক্সপ্রেশন হবে phi equals to 60AE divided by ZNP, মান বসিয়ে পাচ্ছি 60 into 10 into 530 divided by 600 into 750 into 10, that is equal to 70.6667 milliweber. একটি 4 পোল ডিসি শান্ট জেনারেটরের ওয়েভ কানেক্টেড আর্মেচারে 41 স্লটস আছে। প্রতিটি স্লটে 12 কন্ডাক্টরস রয়েছে। ফিল্ড এবং আর্মেচারের রেজিস্ট্যান্স যথাক্রমে 200 ওহম এবং 0.5 ওহম। ফ্লাক্স পার পোল দেওয়া আছে 125 মিলিওয়েবার। জেনারেটরটি 1000 আরপিএম এ রোটেট করছে। যদি আর্মেচার টার্মিনালসে একটি 10 ওহম মানের লোড রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়, এর অ্যাক্রসে ভোল্টেজটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 4, ইউজফুল ফ্লাক্স পার পোল phi equals to 125 milliweber, আর্মেচারের স্পিড N equals to 1000 rpm, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স RSH equals to 200 ওহম, আর্মেচার রেজিস্ট্যান্স RA equals to 0.5 ওহম, লোড রেজিস্ট্যান্স RL equals to 10 ওহম, আর্মেচারের স্লটের সংখ্যা S equals to 41, কন্ডাক্টরস পার স্লট ZC equals to 12। তাহলে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস Z equals to S times ZC, মান বসিয়ে পাচ্ছি 41 into 12, that is equal to 492। যেহেতু আর্মেচারটি ওয়েভ কানেক্টেড তাহলে নাম্বার অফ প্যারালাল পাথস A equals to 2। আমরা জানি জেনারেটেড ইএমএফ E equals to phi ZNP divided by 60A, মান বসিয়ে দিলে পাচ্ছি 0.125 into 492 into 1000 into 4,
divided by 60 into 2, that is equal to 2050 ভোল্ট। আমরা ধরে নিচ্ছি টার্মিনাল ভোল্টেজটা V এবং লোড কারেন্টটা IL। সেক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ হবে V equals to IL into RL। এখানে RL এর মান বসালে পাচ্ছি 10 times IL। এরপর আমরা শান্ট ফিল্ডের কারেন্টটা নির্ণয় করছি ISH equals to V divided by RSH। RSH এর মান বসালে পাচ্ছি V divided by 200। এখানে V এর এক্সপ্রেশন পুট করলে পাচ্ছি IL divided by 20। এরপর আমরা আর্মেচার কারেন্টের এক্সপ্রেশনটা লিখে নেব IA equals to ISH plus IL। এখানে আমরা ISH এর এক্সপ্রেশন বসিয়ে পাচ্ছি IA equals to 21 by 20 times IL। এখানে জেনারেটেড EMF E equals to V plus IA RA। আমরা এখানে এর মান V এবং I এর এক্সপ্রেশন বসিয়ে দিলে পাচ্ছি 2050 equals to 10 IL plus 21 by 20 times IL। এখান থেকে লোড কারেন্টটা পাচ্ছি IL equals to 194.7743 অ্যাম্পিয়ার। এটা বসিয়ে দিলে আমরা টার্মিনাল ভোল্টেজ পাচ্ছি V equals to 10 into 194.7743, that is equal to 1947.743 ভোল্ট। একটি 20 কিলোওয়াট 4 পোল ডিসি শান্ট জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ দেওয়া রয়েছে 250 ভোল্ট যখন এটা 400 আরপিএম এ রোটেট করছে। এর আর্মেচার রেজিস্ট্যান্সের মান 0.16 ওহম। ল্যাব কানেক্টেড আর্মেচারে 652 কন্ডাক্টরস রয়েছে। পোল শু সার্কেলের ডায়ামিটার দেওয়া রয়েছে 0.38 মিটার। পোলগুলো 0.2 মিটার লং এবং মেশিনের সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। আমাদের নির্ণয় করতে হবে ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য এয়ার গ্যাপ। শান্ট ফিল্ড কারেন্টটা নেগলেক্ট করতে বলা হয়েছে। তাহলে এখানে দেওয়া রয়েছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 4। টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে V equals to 250 ভোল্ট। মেশিনের স্পিড দেওয়া রয়েছে N equals to 400 rpm। diameter of pole shoe circle দেওয়া রয়েছে D equals to 0.38 মিটার। angle of pole shoe দেওয়া রয়েছে alpha equals to 60 ডিগ্রি। length of pole shoe দেওয়া রয়েছে LP equals to 0.2 মিটার। আর্মেচারের কন্ডাক্টরের সংখ্যা Z equals to 652। আর্মেচার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে RA equals to 0.16 ওহম। আউটপুট পাওয়ার দেওয়া রয়েছে P0 equals to 20 কিলোওয়াট। প্রথমে আমরা আর্মেচার কারেন্ট নির্ণয় করছি IA equals to P0 divided by V। মান বসিয়ে পাচ্ছি 20 into 10 to the power 3 divided by 250, that is equal to 80 অ্যাম্পিয়ার। ডিসি শান্ট জেনারেটরের ক্ষেত্রে জেনারেটেড EMF E equals to V plus IA RA। মান বসালে পাচ্ছি 250 plus 80 into 0.16, that is equal to 262.8 ভোল্ট। যেহেতু আর্মেচারটি ল্যাব কানেক্টেড সুতরাং নাম্বার অফ প্যারালাল পাথস A equals to P। For this generator A equals to 4। আমরা জানি জেনারেটেড EMF এর এক্সপ্রেশন phi ZNP divided by 60A। এখান থেকে আমরা ইউজফুল ফ্লাক্স পার পোলের এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি phi equals to 60AE divided by ZNP। মান বসিয়ে দিলে পাচ্ছি 60 into 4 into 262.8 divided by 652 into 400 into 4
that is equal to 0.0605 ওয়েবার। এরপর আমরা পোল পিচ নির্ণয় করছি, এটা হবে পাই ডি ডিভাইডেড বাই পি। মান বসিয়ে দিলে পাচ্ছি পাই ইন্টু 0.38 ডিভাইডেড বাই 4, that is equal to 0.29845 মিটার। এরপর আমরা পোল আর্কের লেন্থ নির্ণয় করছি, এটা হবে আলফা ডিভাইডেড বাই 90 ডিগ্রি ইন্টু পোল পিচ। মান বসালে পাচ্ছি 60 ডিগ্রি ডিভাইডেড বাই 90 ডিগ্রি ইন্টু 0.29845, that is equal to 0.199 মিটার। এরপর আমরা পোল ফেস এরিয়া নির্ণয় করছি, এপি ইকুয়ালস টু পোল আর্ক ইন্টু পোল লেন্থ। মানগুলো বসালে পাচ্ছি 0.199 ইন্টু 0.2, that is equal to 0.0398 মিটার স্কোয়ার। এরপর আমরা এয়ার গ্যাপ ফ্লাক্স ডেন্সিটি নির্ণয় করছি, বি ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই এপি। মান বসিয়ে দিলে পাচ্ছি 0.0605 divided by 0.0398, that is equal to 1.5193 টেসলা। একটি 1500 কিলোওয়াট 600 ভোল্ট 16 পোল সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর 200 rpm এ রোটেট করছে। এর আর্মেচারে ল্যাপ কানেক্টেড কন্ডাক্টরের সংখ্যা 2500। ফুল লোড কপার লস দেওয়া আছে 25 কিলোওয়াট। আমাদের নির্ণয় করতে হবে ইউজফুল ফ্লাক্স পার পোল। তাহলে এখানে দেওয়া রয়েছে মেশিনের নাম্বার অফ পোলস, P equals to 16। আউটপুট পাওয়ার দেওয়া আছে P0 equals to 1500 কিলোওয়াট। টার্মিনাল ভোল্টেজ দেওয়া রয়েছে V equals to 600 ভোল্ট। মেশিনের স্পিডটা দেওয়া রয়েছে N equals to 200 rpm। ফুল লোড কপার লস দেওয়া রয়েছে P copper equals to 25 কিলোওয়াট। Number of armature conductors Z equals to 2500। এরপর আমরা আর্মেচার কারেন্টটা নির্ণয় করছি, IA equals to P0 divided by V। মান বসিয়ে পাচ্ছি 1500 into 10 to the power 3 divided by 600, that is equal to 2500 ampere। এরপর আমরা আর্মেচার রেজিস্ট্যান্স নির্ণয় করছি, RA equals to P copper divided by IA square। মান বসালে পাচ্ছি 25 into 10 to the power 3 divided by 2500 square, that is equal to 0.004 ohm। এবার আমরা এই লুপটিতে কিরচফস ভোল্টেজ ল প্রয়োগ করে জেনারেটেড ইএমএফ পাচ্ছি E equals to V plus IARA plus VB। এখানে VB হচ্ছে ব্রাশের কন্টাক্ট ভোল্টেজ ড্রপ, এখানে এর মান দেওয়া নেই, সুতরাং এটা আমরা 0 ধরে নেব। এরপর আমরা বাকি মানগুলো বসাচ্ছি, পাচ্ছি 600 plus 2500 into 0.004 plus 0 equals to 610 ভোল্ট। যেহেতু আর্মেচারটি ল্যাপ কানেক্টেড, সুতরাং নাম্বার অফ প্যারালাল পাথস A equals to P, that is equal to 16 for this generator। আমরা জানি জেনারেটেড ইএমএফ এর এক্সপ্রেশন E equals to phi ZNP divided by 60A। এখান থেকে আমরা ইউজফুল ফ্লাক্স পার পোলের এক্সপ্রেশন পাচ্ছি phi equals to 60 AE divided by ZNP। মান বসালে পাচ্ছি 16 into 610 divided by 2500 into 300 into 16, that is equal to 0.0732 ওয়েবার।
একটি সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর যখন 1000 আরপিএম এ রোটেট করছে তখন এটি 200 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করছে at 125 ভোল্ট। আমাদের নির্ণয় করতে হবে লোড কারেন্টের মান যখন স্পিড 800 আরপিএম এ নেমে গেছে কিন্তু ফিল্ড কারেন্ট অপরিবর্তিত রয়েছে। দেওয়া রয়েছে আর্মেচার রেজিস্ট্যান্স 0.04 ওহম এবং ব্রাশে কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ 2 ভোল্ট। তাহলে আমরা পাচ্ছি আর্মেচার রেজিস্ট্যান্স RA equals to 0.04 ওহম, ব্রাশ ড্রপ VB equals to 2 ভোল্ট। যখন জেনারেটরটি 1000 আরপিএম এ রোটেট করছে অর্থাৎ স্পিড N1 equals to 1000 আরপিএম, তখন টার্মিনাল ভোল্টেজ V1 equals to 125 ভোল্ট। আর্মেচার কারেন্ট IA1 equals to 200 অ্যাম্পিয়ার। প্রথমে আমরা লোড রেজিস্ট্যান্সটি নির্ণয় করছি। RL equals to V1 divided by IA1, মান বসিয়ে দিলে পাচ্ছি 125 divided by 200, that is equal to 0.625 ওহম। এই লুপ থেকে আমরা দেখতে পাচ্ছি জেনারেটেড ইএমএফ E1 equals to V1 plus IA1 RA plus VB, মান বসিয়ে দিলে পাচ্ছি 125 plus 200 into 0.04 plus 2, that is equal to 135 ভোল্ট। যখন জেনারেটরের স্পিড 800 আরপিএম এ নেমে গেছে অর্থাৎ স্পিড N2 equals to 800 আরপিএম, তখন জেনারেটেড ইএমএফ ধরে নিচ্ছি E2 এবং আর্মেচার কারেন্ট IA2। যেহেতু ফিল্ড কারেন্টটা অপরিবর্তিত রয়েছে আমরা পাচ্ছি E is proportional to N, সুতরাং লেখা যায় E1 by E2 equals to N1 by N2। দ্বিতীয় ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ E2 equals to N2 by N1 into E1, মানগুলো বসালে পাচ্ছি 800 divided by 1000 into 135, that is equal to 108 ভোল্ট। এই লুপটিতে কিরচফস ভোল্টেজ ল প্রয়োগ করলে পাচ্ছি E2 equals to IA2 RL plus IA2 RA plus VB। এখান থেকে আমরা আর্মেচার কারেন্টের এক্সপ্রেশন পাচ্ছি IA2 equals to E2 minus VB divided by RL plus RA, মান বসালে পাচ্ছি 108 minus 2 divided by 0.625 plus 0.04, that is equal to 159.4 অ্যাম্পিয়ার। তাহলে আজ আমরা লোডেড ডিসি জেনারেটরের ওপর কতগুলো সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম যেখানে আমাদের ইএমএফ ইকুয়েশনটা কাজে লেগেছে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।